বিশ্ব রাজনীতির মাঠে হঠাৎ করেই যেন বিশাল এক ঝড় উঠল। এতদিন যারা বাংলাদেশকে পকেটে পুরে রাখার স্বপ্ন দেখত, সেই ভারতকে এবার একেবারে ছুড়ে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। আর এই পুরো ঝামেলার মূলে রয়েছে এখন বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর শত্রু যেদি ইরান যখনই বাংলাদেশের দিকে বন্দুকদের হাত বাড়িয়েছে, ঠিক তখনই মাথা খারাপ হয়ে গেছে ট্রাম্পের। যে ইরানকে খেদিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে কোনো মূল্যে পটাতে চাইছে খোদ যুক্তরাষ্ট্র। আর এই দুই মহাশত্রু টানাটানি মাঝখানে পড়ে একেবারে কপাল পুড়ে ছাই হয়ে গেছে ভারতের। দিল্লির দাদাবাবুদের এখন রীতিমতো কাদো অবস্থা। হঠাৎ কি এমন ঘটলো তারেক রহমানকে নিয়ে? এত কাড়াকাড়ি শুরু হলো বিশ্বমোড়লদের। কি এমন গোপন ছক কষেছেন ট্রাম্প, যার জন্য ভারতকে এক নিমিষেই সরিয়ে দেওয়া হলো? বিতর্কিত ফারাক্কা বাঁধ নির্মাণ করে একসময় বাংলাদেশকে এক মহা বিপদে ফেলেছিল ভারত। এই বাঁধের করাল গ্রাসে এবারে ধীরে ধীরে শুকিয়ে গেছে প্রমত্তা পদ্মা, যা গত ৫০ বছর ধরে হয়ে আছে এদেশের মানুষের বুকে এক গভীর দীর্ঘশ্বাস। তবে এবার সেই ঐতিহাসিক দুঃখ ঘুচিয়ে এক দূরদর্শী উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রায় ৩৩,৫০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীতে নির্মাণ করা হবে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ। সুদিন ফিরতে শুরু করেছে বাংলাদেশের রফতানি খাতে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে তারেক রহমানের নতুন বাংলাদেশে রফতানি খাতে আলো আসবেই। কেন বলছি দর্শক? সুখবর হলো, দেশের সামগ্রিক রফতানি আয় কিছুটা চাপ থাকলেও ২০২৫-২৬ অর্থ বছরে একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীন। কিভাবে? চলুন জেনে নিই। সবার অজান্তে বঙ্গোপসাগরের পানি নিচে থাকা বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলারের তেল গ্যাস অবিশ্বাস্য উপায়ে লুট করে নিয়ে যাচ্ছে ভারত। এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে, কোনো কামানের গোলা না ছড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এসব মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আর এই চুরির গোপন নকশা এত বছর পর ফাঁস করে দিল চীন। বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্যে এবং গোপন প্রশ্রয়ে এই সম্পদ বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে প্রতিবেশী ভারত। কিন্তু হাসিনা সরকার কখনোই মুখ খুলেনি, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। বিশ্ব রাজনীতির মাঠে হঠাৎ করেই যেন বিশাল এক ঝড় উঠল। এতদিন যারা বাংলাদেশকে পকেটে পুরে রাখার স্বপ্ন দেখত, সেই ভারতকে এবার একেবারে ছুড়ে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। আর এই পুরো ঝামেলার মূলে রয়েছে এখন বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর শত্রু যেদি ইরান যখনই বাংলাদেশের দিকে বন্দুকদের হাত বাড়িয়েছে, ঠিক তখনই মাথা খারাপ হয়ে গেছে ট্রাম্পের। যে ইরানকে খেদিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে কোনো মূল্যে পটাতে চাইছে খোদ যুক্তরাষ্ট্র। আর এই দুই মহাশত্রু টানাটানির মাঝখানে পড়ে একেবারে কপাল পুড়ে ছাই হয়ে গেছে ভারতের। দিল্লির দাদাবাবুদের এখন রীতিমতো কাদো অবস্থা। হঠাৎ কি এমন ঘটলো তারেক রহমানকে নিয়ে? এত কাড়াকাড়ি শুরু হলো বিশ্বমোড়লদের। কি এমন গোপন ছক কষেছেন ট্রাম্প, যার জন্য ভারতকে এক নিমিষেই সরিয়ে দেওয়া হলো? ভেতরের এই চাঞ্চল্যকর খবর জানলে সবার চোখ কপালে উঠবে। একটা সময় ছিল যখন ওয়াশিংটন যে কোনো কাজ করতে গেলে দিল্লির দিকে তাকিয়ে থাকতো। বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য যুক্তরাষ্ট্রের চোখে সবসময় পড়া থাকতো ভারতের চশমা। মূলত চীনকে আটকাতে এশিয়ার ট্রাম্প প্রশাসনের অত্যন্ত মজবুত খুঁটির দরকার ছিল। আরব এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে মোদী সরকার পুরো দক্ষিণ এশিয়ায় নিজেদের দাদাগিরি কায়েম করে রেখেছিল। যুক্তরাষ্ট্র বোকার মতো ভারতকে অন্ধবিশ্বাসের মতো বাংলাদেশের সব দায়িত্ব দিল্লির হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তেই বসেছিলেন। ওয়াশিংটনকে বুঝিয়ে সুঝিয়ে দিল্লি সবসময় এই অঞ্চলে নিজেদের মাতব্বরি চালানোর লাইসেন্সটা আদায় করে নিয়েছিল। মোদী প্রশাসনের একটাই যুক্তি, যে অঞ্চলে সবকিছু ঠিকঠাক রাখা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই জরুরি। আর সেই কথাই গলে গিয়ে যুক্তরাষ্ট্রের বাঘা কর্তারাও দিল্লির এই ছড়ি ঘোরানো হাসি মুখে মেনে নিয়েছিল। কিন্তু ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর হঠাৎ করে পাশা যেন উল্টে যায়। এই ঘটনার পর ওয়াশিংটনের চোখ পুরোপুরিভাবেই খুলে যায়। তারা খুব ভালো করে বুঝতে পারে ভারতের উপর ভরসা করে তারা বাংলাদেশের মানুষের আসল মন বুঝতে চরম ব্যর্থ হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় অঞ্চলে তাদের সবচেয়ে বিশ্বস্ত খুঁটি হারিয়ে ফেলে। দিল্লির প্রভাব একেবারে তলানিতে গিয়ে ঠেকে। ঠিক ওই সময় যুক্তরাষ্ট্র ঠিকমতো বুঝে উঠতে পারছিল না কিভাবে নতুন বাংলাদেশের সাথে তাল মেলাবে। সাউথ ব্লকের এই চরম অসহায় অবস্থা রাজনীতির মাঠে বিশাল শূন্যতা তৈরি করে। আর ঠিক এই ফাঁকা জায়গায় সুযোগ নিয়ে মাঠে সরাসরি এন্ট্রি নেয় তেজি ইরান। বাংলাদেশের সাধারণ মানুষ ইরানকে ভীষণ পছন্দ করে। এই সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ইরান খুব সহজেই নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করার নতুন ফাঁদ পাততে শুরু করে। কিন্তু ইরান যখনই তারেক সরকারের দিকে বন্ধুত্বের উষ্ণ হাত বাড়ালো, ঠিক তখনই হোয়াইট হাউসের কর্তাদের ঘুম যেন হারাম হয়ে যায়। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই বুঝতে পারে ভারতের উপর ভরসা করে বসে থাকলে বাংলাদেশ পুরোপুরি যেদি ইরানের পকেটে চলে যাবে। কারণ ভারত এখন আর এই অঞ্চলে কোনো কাজের খেলোয়াড় নয়। তাই দেরি না করে মোদী প্রশাসনকে একেবারে ছুড়ে ফেলে সরাসরি মাঠে নামেন ট্রাম্প। এতদিন যে ভারতকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার মনে করা হতো, সেই ভারতের হাত থেকে এক নিমিষে বাংলাদেশের চাবি ছিনিয়ে নেওয়া হলো। ভারতকে পুরোপুরি মাইনাস করার পর তারেক সাহেবকে খুশি করতে ট্রাম্প প্রশাসন একের পর এক চমক দেখাতে শুরু করে। ইরান যেন কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে, সেজন্য তড়িঘড়ি করে বিশাল এক বাণিজ্য চুক্তির ভিত গড়ে তোলে খোদ যুক্তরাষ্ট্র। এরপর তারেক রহমান ক্ষমতায় আসার পর সেই চুক্তি আরো বড় আকার ধারণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে বোয়িং কোম্পানি প্রায় ৪৫,০০০ কোটি টাকা ১৪টি অত্যাধুনিক উড়োজাহাজ কেনার মেগা চুক্তি হয়ে যায় দ্রুত। পর্দার আড়ালে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার বড়সড় বোঝাপড়াও চলে সমান্তরে। এত বড় মেগা প্রজেক্ট আর চুক্তির বহর দেখে সাউথ ব্লকের বাবুরা দিনে দুপুরে চোখে অন্ধকার দেখতে শুরু করেন। তারা বুঝতে পারেন বাংলাদেশের মাটি থেকে তাদের একেবারে খোল খাইয়ে বিদায় করা হচ্ছে। প্রশ্ন হলো, ট্রাম্প কেন ইরানকে এত ভয় পাচ্ছেন? এর পেছনের সবচেয়ে বড় কারণ হলো বঙ্গোপসাগর। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের জন্য বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা সবচাইতে বেশি জরুরি। বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ একবার হাতছাড়া হয়ে গেলে এশিয়ায়
পর্যায়ে যুক্তরাষ্ট্রের সব প্রভাব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর ঠিক এই জায়গাতেই ইরান নিজেদের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছিল গোপনে। তাই ট্রাম্প এখন মোদী সরকারের কোনো পরোয়া করছেন না। ইরানকে আটকাতে যুক্তরাষ্ট্র এখন যে কোনো মূল্যে তারেক সরকারের হাতে সম্পর্ক মজবুত করতে চাইছে। আর এই কঠিন কাজ করতে গিয়ে ভারতের নিজস্ব স্বার্থকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। দিল্লির দাদাবাবুরা এতদিন ভাবতেন তারা যা বলবেন ওয়াশিংটন ঠিক তাই হাসি মুখে মেনে নেবে, কিন্তু মোদী সরকার এখন দেখতে পাচ্ছে আসল চিত্র একদম ভিন্ন রকম। এমনকি রোহিঙ্গা সংকটের মতো মিয়ানমার সীমান্তের সবচেয়ে জটিল ইস্যুতেও যুক্তরাষ্ট্র এখন ভারতের নিজস্ব নিরাপত্তার কথা একটুও ভাবছে না। মোদী প্রশাসনের সব কথাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি ঢাকার পাশে দাঁড়িয়েছে ওয়াশিংটন, কেবল তার নিজের স্বার্থে। ভারতকে যে সত্যি ছুড়ে ফেলা হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বর্তমান ভূমিকা। ব্রেন ক্রিসেন্টন এখন আর শুধু এসি রুমে বসে চিঠি চালাচালি করছেন না, সেই সঙ্গে এই রাষ্ট্রদূত এখন আর শুধু ঢাকাতেও সীমাবদ্ধ নেই। বাংলাদেশের আসল অবস্থা এবং সরাসরি মানুষের পালস বুঝতে হলে তিনি এখন চট্টগ্রাম, রাজশাহী কিংবা সিলেটে ছুটে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের সাথে মিশে তিনি বাংলাদেশের নারী নক্ষত্র বোঝার চেষ্টা করছেন, যা আগের কোনো রাষ্ট্রদূত এভাবে করেনি। অন্যদিকে মোদী প্রশাসনকে এখানে কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্র সরাসরি তারেক সরকারের সাথে সব ধরনের কাজ সেরে ফেলেছে, যা ভারতের জন্য চরম অপমান। নতুন এই বন্ধুত্বের রেশ শুধু রাষ্ট্রদূত পর্যায়ে আটকে নেই, বরং একেবারে সরাসরি শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে দারুণভাবে। যুক্তরাষ্ট্রের 250তম ঐতিহাসিক স্বাধীনতা দিবস উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত উষ্ণ শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও আত্মত্যাগকে বিশ্বের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে। সোজা কথায় মোদী প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ট্রাম্প প্রশাসন আর তারেক রহমানের নিজেদের মতো করে নতুন ছক বসেছে। এই দুই দেশের মধ্যে যে মাখামাখি শুরু হয়েছে তা দেখে সাউথ ব্লকের কর্তাদের রীতিমতো মাথা ঘোরার জোগাড় হয়েছে। তবে এই গল্পের শেষ কিন্তু এখানেই নয়। বাহির থেকে দেখলে মনে হতে পারে এসব মেগা প্রজেক্ট তারেক সরকারের জন্য বিশাল এক সুযোগ, কিন্তু ভেতরের খবর হলো বাংলাদেশ এখন এক মহাবিপদের মুখে এসে দাঁড়িয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারেন। তারেক সাহেব যদি ট্রাম্পের বোয়িং চুক্তি আর মেগা প্রজেক্টের ফাঁদে পা দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকে পড়েন, তবে ইরান মোটেও চুপ করে বসে থাকবেন না। তাই পুরো বিষয়টি চরম বেইমানি হিসেবে দেখবে এবং বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে, যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর। কারণ ইরান আর যুক্তরাষ্ট্র হলো একে অপরের চরম মহাশত্রু। আবার বর্তমান সরকার যদি ইরানকে খুশি করতে যায়, তবে ট্রাম্প প্রশাসনও বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তারা সব ধরনের চুক্তি বাতিল করে উল্টো চরম বিপদে ফেলে দেবে। অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের এই রেশারেশির মাঝখানে পড়ে বাংলাদেশ আক্ষরিক অর্থেই খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কোন দিকে যাবেন তা নিয়ে হয়তো রীতিমতো হিমশিম খাচ্ছেন। দুই মহাশত্রুর মাঝখানে ব্যালেন্স করা এখন বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটু ভুল হলেই দেশের কপাল একেবারে পুড়ে ছাই হয়ে যাবে, যেমনটা আজ ভারতের ক্ষেত্রে হচ্ছে। ট্রাম্প প্রশাসন তো মোদী সরকারকে রীতিমতো নাচিয়ে ছাড়ছে। এ কারণেই দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। এতদিন যারা বাংলাদেশকে নিজেদের হাতের পুতুল মনে করত, আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে আসল বাস্তবতা। ইরান আর যুক্তরাষ্ট্রের এই ভয়ঙ্কর লড়াইয়ের মাঝে পড়ে ভারতের অবস্থা এখন একেবারেই দিশেহারা। ভারতের সব মাতব্বরই একেবারে চুপসে গেছে ঠিকই, কিন্তু দিন শেষে তারেক সরকারের সামনের রাস্তাও মোটেও ফুলে বিছানো নয়। বাংলাদেশ এখন আর কোনো বিদেশি শক্তির পকেটে থাকা দেশ নয়, কিন্তু দুই মহাশত্রুর এই মারাত্মক রেশারেশি তারেক সাহেবকে কঠিন এক পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই, বরং আছে চিরস্থায়ী স্বার্থ। তাই ট্রাম্পের মেগা চুক্তির মোহে পড়ে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ এখন আর নেই। বর্তমান সরকারকে প্রতিটি পা ফেলতে হবে খুব মেপে মেপে, কারণ যে কোনো একদিকে বেশি ঝুঁকে পড়লে যদি ইরান আর যুক্তরাষ্ট্র কেউই ছেড়ে কথা বলবে না। একটু ভুল হলেই ভারতের মতো আমাদেরও চরম বিপদে পড়তে হবে। তাই অত্যন্ত সাবধানে পা ফেলে বাংলাদেশ কিভাবে নিজেদের রক্ষা করবে সেটি এখন সবচেয়ে বড় দেখা। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।